কলিজা ফাটিয়া যায়, কিন্তু কিছু বলতে পারে না। কিছুক্ষণের ভিতরে মায়ের নবী আমার ঘরে আসবে। বিবিকে যেয়ে বলতেছেন, বিবি আমার দুইটা ছেলে মারা গিয়েছে, কি করব? দেখেন বিবির কি ধৈর্য, ডাক দিয়ে বলতেছে, সবই আমার। আর কিছুক্ষণের ভিতরে মায়ার নবী দয়ার নবী আমার ঘরে আসবে। আমি আমার নবীকে কষ্ট দিতে চাই না। আমার নবী আসিয়া যদি আমার ছেলেদেরকে দেখে মারা গিয়েছেন, আমার মায়ার নবী ভালো মতো খানা খাইতে পারবে না। কারণ মায়ার নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার মায়ার নবী কষ্ট পাবে। স্বামী আমার, আপনি বাচ্চা দুইটা পাশের রুমে রেখে আসেন, যাতে করে মায়ার নবী দেখতে না পারে। ওইদিকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও পয়গম্বর, জাবেরের 2টা ছেলে আছে, ওই ছেলেদেরকে সাথে নিয়ে আপনি খানা খাইবেন, তাদেরকে ছাড়া খানা খাইবেন না। যখন নবীজি ঘরে আসলেন, খানার ব্যবস্থা হলো, খানা খাইতে বসবেন। এমন সময় ডাক দিয়ে বলতেছেন, রে জাবের, তোমার 2টা ছেলে আছে, ছেলে 2টা নিয়ে আসো, তাদেরকে নিয়ে আমি খানা খাবো। জাবের ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আপনি খানা খান, তারা ঘুমাইয়ে পড়ছে, তারা খানা খাবে না। আপনি যাওয়ার পর তারা খাবে, আপনি খান। তখন নবীজি ডাক দিয়ে বলতেছেন, যাও, আমি তাদেরকে ছাড়া খানা খাবো না। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদে দিলেন। ডাক দিয়া বলতেছেন, নবী আমার, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, রে গোলাম, আমি আল্লাহ কোনো বান্দার প্রতি অনুপরিমাণ জুলুম করি না। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, হুজুর, আল্লাহ তো আমাদের উপর জুলুম করেন না, কিন্তু আমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত কেন আসেন? এর কারণ কি? এর 3টা কারণ আছে। বালা মুসিবত আল্লাহ তাআলা আমাদেরকে দেন 3টা কারণে। 1 নম্বরে, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। আমরা যদি ইমানদার হই, তাহলে সেই পরীক্ষায় পাশ করব। আর যদি ইমানদার না হতে পারে, খাঁটি ইমানদার আমরা যদি না হতে পারি, তাহলে সেই পরীক্ষা আমরা পাশ করতে পারবো না। দেখেন, সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আর তারা কিভাবে সেই পরীক্ষায় পাশ করেছেন। খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাটি খনন করতেছেন। মাটি খনন করতে করতে এক পর্যায়ে নবীজি জমিনের উপর শুয়ে পড়লেন। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়ে নবীর কাছে গেলেন। যাই দেখতেছেন নবী জমিনের উপরে শুয়ে পড়ছেন, ভালো মতো শ্বাস নিতে পারতেছে না, সবাই পেরেশান। মায়ার নবী দয়ার নবীর কি হলো? কেউ হাত ধরে, কেউ পাও ধরে, কেউ মাথায় পানি দেয়, আবার কেউ বুকের উপর হাত দিলেন। হাত দিয়ে দেখতেছেন নবীজির পেটে পাথর বাঁধা। তখন নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবায়ে কেরাম, আজকে 3 দিন আমি কোনো খানা খাই নাই, আমার ঘরে কোনো খানা নাই, আমি খানা খাইতে পারি নাই, যেই কারণে পেটে পাথর বাঁধলাম। এই পেটে পাথর বাঁধিয়া মাটি খননের কাজ করি তোমাদের সাথে, কিন্তু আমি ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি নাই। হঠাৎ করে জমিনের উপর শুয়ে পড়লাম, মাথা ঘুরে জমিনের উপর পড়ে গেলাম। তখন ওই সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির এই করুণ অবস্থা দেখে দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন, যে বলতেছেন, বিবি আমার,
আমার ঘরে কোনো খানার কিছু আছে কিনা। তখন বিবি ডাক দিয়ে বলতেছেন সামান্য কিছু আটা আছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন বিবি আমার, মায়ার নবী এরকম ভাবে জমিনের উপর শুয়ে পড়েছেন, আজকে 3 দিন ধরে তার ঘরে খানা নাই, কিছু খাইতে পারে নাই। তুমি যদি রাজি হও তাহলে আমি নবীকে দাওয়াত করব, তুমি যেই আটাগুলো রেখেছো আটা দিয়ে রুটি বানাবা, আর আমার ঘরে যে একটা বকরির বাচ্চা আছে ওই বকরির বাচ্চাটা জবাই করে ভুনা করব। তখন বিবি বললেন যাও, এতে তো আমাদের খুশির সংবাদ, নবীকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এর চাইতে ভালো সংবাদ আর হতে পারে না, এর চাইতে খুশির খবর আর হতে পারে না। কারণ মেহমান খাওয়ানো সুন্নাত, মেহমান যে ব্যক্তি খাওয়াবো ওই ঘরের ভিতর আল্লাহ তাআলা বরকত দেবে। কিন্তু বর্তমান জমানায় কিছু মানুষ আছে মেহমান দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, মেহমানদের সাথে ভালো ব্যবহার করে না, কবে ঘর থেকে পাঠাই দেবে সেই ধান্দা থাকে, মেহমানদেরকে ভালো কিছু খাওয়ায় না। দেখেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি শোনার সাথে সাথে খুশি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। বিবি বললেন জান নিয়ে আসেন। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বকরিটা জবাই করে এরপর নবীকে দাওয়াত দিতে গিয়েছেন, যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরে আপনি আমার বাসায় খানা খাইবেন। নবীকে দাওয়াত দিয়ে চলে আসছেন। তার ঘরের ভিতর 2টা বাচ্চা ছিল, একটা ছিল ছোট আর একটা ছিল একটু বড়। ছোট বাচ্চা ঘুমাইছিল, ঘুম থেকে উঠে বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে ভাই, আমাদের বাসায় একটা ছোট বকরির বাচ্চা ছিল, ওই বাচ্চাটা কোথায়? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ডাক দিয়ে বলতেছে ভাই, ওই বাচ্চাটা তো আব্বা জান জবা করে দিয়েছে। বলে কেন? বলে নবীজি আমাদের ঘরে দাওয়াত খেতে আসবেন এই জন্য জবাই করেছেন। ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন ভাই আমার বাবা জান কিভাবে ওই বকরির বাচ্চাটা জবাই করেছেন আমাকে একটু দেখান। বড় ভাই ডাক দিয়ে বলতেছে দেখলে চল, ওই পাশেই তো জবাই করেছেন, কিভাবে জবাই করেছে তোকে আজকে দেখাবো, চল। তখন বড় ভাই ছোট ভাইকে নিয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে বকরিকে শোয়াইলো, বড় ভাই ছোট ভাইকে ওইভাবে শোয়াইলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির গলায় যেইভাবে ছুরি চালাইলো, বড় ভাই ছোট ভাইয়ের গলায় সেইভাবে ছুরি চালাইলো। ছুরি চালানোর সাথে সাথে ছোট ভাই জবে হয়ে গেল, সাথে সাথে মারা গেল। বড় ভাই বুঝতে পারে নাই, ডাক দিয়ে বলতেছে ভাই তোর কি হয়েছে বল? কিন্তু ছোট ভাই কোনো কথা বলে না। কিভাবে কথা বলবে? কারণ ছোট ভাই তো মারা গিয়েছে। বড় ভাই ভয় পেয়েছেন। বড় ভাই এবার দৌড়াইয়া বাগানে একটা খেজুর গাছের মাথায় উঠলো। মাথায় ওঠার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে আসলেন, যে বলতেছেন আমার ছেলেরা কোথায়? যখন ছেলেদের খোঁজ করতেছেন দেখতেছেন ছোট ছেলে ওই রকম ভাবে জবাই হয়ে পড়ে আছেন, মারা গিয়েছেন। বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি নাই যে বড় ভাই এই কাজ করেছে। দেখেন ধৈর্য কাকে বলে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামদেরকে কবুল করেছেন। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ও পয়গম্বর আপনি আপনার সাহাবাদেরকে বলিয়া দেন আমি নিজে সাহাবায়ে কিরামদের উপর খুশি, তারাও যেন আমার উপরে খুশি থাকে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝতে বাকি নেই যে বড় ছেলে জবাই করেছে। বড় ছেলের খোঁজ করতেছে, কোথায় আমার বড় ছেলে? খোঁজ করতে করতে বড় ছেলে তো খেজুর গাছের মাথায়, বাবা দেখে নাই, বাবা নিচে। এইবার বড় ছেলে মনে করলো যে বাবা হয়তো আমাকে ধরতে পারলে আমাকেও মারবে। বড় ছেলে খেজুর গাছের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়লো। পড়ার সাথে সাথে পাথরের উপর পড়ে মাথা পেটে তার বড় ছেলেও মারা গেল।
বাবার কলিজা ফাটিয়া যায়, কিন্তু কিছু বলতে পারে না। কিছুক্ষণের ভিতরে মায়ের নবী আমার ঘরে আসবে। বিবিকে যেয়ে বলতেছেন, বিবি আমার দুইটা ছেলে মারা গিয়েছে, কি করব? দেখেন বিবির কি ধৈর্য, ডাক দিয়ে বলতেছে, সবই আমার। আর কিছুক্ষণের ভিতরে মায়ার নবী দয়ার নবী আমার ঘরে আসবে। আমি আমার নবীকে কষ্ট দিতে চাই না। আমার নবী আসিয়া যদি আমার ছেলেদেরকে দেখে মারা গিয়েছেন, আমার মায়ার নবী ভালো মতো খানা খাইতে পারবে না। কারণ মায়ার নবী 3 দিন পর্যন্ত কিছু খায় না। আমার মায়ার নবী কষ্ট পাবে। স্বামী আমার, আপনি বাচ্চা দুইটা পাশের রুমে রেখে আসেন, যাতে করে মায়ার নবী দেখতে না পারে। ওইদিকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও পয়গম্বর, জাবেরের 2টা ছেলে আছে, ওই ছেলেদেরকে সাথে নিয়ে আপনি খানা খাইবেন, তাদেরকে ছাড়া খানা খাইবেন না। যখন নবীজি ঘরে আসলেন, খানার ব্যবস্থা হলো, খানা খাইতে বসবেন। এমন সময় ডাক দিয়ে বলতেছেন, রে জাবের, তোমার 2টা ছেলে আছে, ছেলে 2টা নিয়ে আসো, তাদেরকে নিয়ে আমি খানা খাবো। জাবের ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, ও আল্লাহর রাসূল, আপনি খানা খান, তারা ঘুমাইয়ে পড়ছে, তারা খানা খাবে না। আপনি যাওয়ার পর তারা খাবে, আপনি খান। তখন নবীজি ডাক দিয়ে বলতেছেন, যাও, আমি তাদেরকে ছাড়া খানা খাবো না। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদে দিলেন। ডাক দিয়া বলতেছেন, নবী আমার, কি শুনাইব ঘটনা আপনাকে? আপনি আসার আগে আমার ছেলে 2টা ইন্তেকাল করেছে। বড় ছেলেটা ছোট ছেলেকে জবাই করেছেন, আর বড় ছেলে গাছ থেকে লাফ দিয়ে মাথা ফেটে মারা গিয়েছেন। ও পয়গম্বর, আমি আপনাকে শুনাইতে চাই না, কারণ আপনি 3 দিন পর্যন্ত কিছু খান নাই, আপনি কষ্ট পাবেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, রে জাবের, তুমি তো আল্লাহর দরবারে কবুল, কারণ আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমার সন্তানদেরকে নিয়ে দাওয়াত খাইতে যাও, তোমার সন্তানদেরকে ডাক দাও, জীবিত করবে আমার আল্লাহ। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা পাশের রুমে মৃত ছেলে 2টাকে ডাক দিয়ে বললেন, রে বাবারা আয়, নবীর সাথে খানা খাবি। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, সাথে সাথে ছেলে 2টা জীবিত হয়ে চলে আসলেন এবং নবীর সাথে খানা খাইলেন। দেখেন তাদের ধৈর্য কি ছিল। এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামদেরকে এমনভাবে কবুল করেছেন। কোরআনের ভিতরে তাদের নাম আসছে। কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, আমি তাদের উপর রাজি, আল্লাহ রাসূল তারাও যেন আমার উপর রাজি হয়। এজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বালা মুসিবত দেয়, এর 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতে চান। কোনো বান্দাকে যখন পরীক্ষা করতে চান, তখন আল্লাহ তাআলা বালা মুসিবত দেয়। আর যে বান্দা পরীক্ষায় পাশ করে, তার বালা মুসিবত কমে যায়। আর যে বান্দা প্রথম পরীক্ষায় ফেল করবে, তার মুসিবত ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। এজন্য রে আল্লাহর গোলাম, যখন আল্লাহ তাআলা তোমাকে ছোট মুসিবত দিয়ে পরীক্ষা করে, ওইটায় পাশ করার চেষ্টা করো, তাহলে বড় বালা মুসিবত থেকে বেঁচে যাবা।